হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব ভেরি হার্ড এপিসোড 3। আগের এপিসোডে দেখেছিলাম এলডো ডংজুকে শ্যুট করে মেরে ফেলে, আর ডংজু বেহুশ হয়ে পানির নিচে তলিয়ে যায়। আর এলডো জ্যাংসিয়নের কথায় ডংজুকে মেরেছে। এখন জ্যাংসিয়ন এলডোকে তার পুরস্কার দেওয়ার জন্য অ্যাকাউন্টে লগ ইন করে, আর দেখে সেটার পাসওয়ার্ড ডংজু হ্যাক করে চেঞ্জ করে ফেলেছে। এলডো যে ডংজুকে মেরেছে সেটার ভিডিও রেকর্ড জ্যাংসিয়নের কাছে আছে, আর সেটা দেখিয়ে ব্ল্যাকমেল করে এখন জ্যাংসিয়ন এলডোকে তার অ্যাকাউন্টের 20,000 কোটি টাকা পূরণ করে দিতে বলে। অন্যদিকে দেখি ডংজু বেহুশ হয়ে সমুদ্রের কিনারায় পড়ে আছে। তখন একজন লোক তাকে দেখে তার হাতের ঘড়িটা নিয়ে নেয়, আর তাকে আবার সমুদ্রে ভাসিয়ে দেয়। আর সে বাসায় এসে এত দামি ঘড়ি পেয়ে অনেক হ্যাপি হয়। তখন ডংজু জীবিত অবস্থায় তার বাসায় চলে আসে। সেই লোক ভয় পেয়ে চিৎকার করে আর ঘড়িটাও ফিরিয়ে দিতে চায়, কিন্তু ডংজু অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে এলডো জ্যাংসিয়নের টাকা ম্যানেজ করতে চেয়ারম্যানের সিক্রেট রুম থেকে টাকা চুরি করার ট্রাই করে, আর সেটার জন্য পাসওয়ার্ড লাগবে। সে চেয়ারম্যানের বই থেকে একটা পাসওয়ার্ড পায়। চেয়ারম্যানের সেক্রেটারি সেখানে আসলে এলডো লুকিয়ে থাকে। সেক্রেটারি চলে গেলে সে পাসওয়ার্ডের ছবি তুলে নেয়। এরপর সে সিক্রেট রুমের লক খোলার ট্রাই করে, কিন্তু পাসওয়ার্ড ভুল দেখায়। আর কোনো উপায় না পেয়ে বলে ডংজু, তোমায় কোনোভাবে বেঁচে ফিরতে হবে। এরপর দেখি ডংজু ড্রাইভিং করছিল, আর একটা গাড়ি তাকে ফলো করছে। সে তখন গাড়ি সহ ব্রিজ থেকে পড়ে যায়, আর তখন ডংজুর ঘুম ভেঙে যায়। সে প্যানিক করতে লাগে। তখন সেই লোক তাকে আবার ইঞ্জেকশন দিয়ে ঘুম পড়িয়ে দেয়। এইদিকে এলডো সোফায় বসেছিল। তখন সেক্রেটারি এলডোকে দেখলে ভাবে সে চেয়ারম্যানকে এই ব্যাপারে জানাবে কিনা, যে সে এলডোকে স্টাডি রুমে লুকিয়ে থাকতে দেখে ফেলেছিল। পরের সিনে চেয়ারম্যান আর এলডোকে একসাথে দেখি। জ্যাংসিয়নকে কোনো কাজের জন্য টাকা দিতে হবে, আর যেহেতু ডংজু ছুটি নিয়েছে তাই চেয়ারম্যান এলডোকে সিক্রেট রুম থেকে টাকা দিয়ে আসতে বলে। আর সে এলডোকে পাসওয়ার্ডও দিয়ে দেয়, কিন্তু সে তো আগেই এই পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে ফেলেছে, আর সে এটা এখন চেয়ারম্যানকে বলতেও পারছে না। রাতের বেলা গুখি স্টাডি রুমে বুকস থেকে সেই নিউ পাসওয়ার্ডের নোটটা চুরি করে নেয়। পরের দিন এলডো চেয়ারম্যানকে বলে দেয় কালকে দেয়া পাসওয়ার্ড দিয়ে লক খুলছে না। তখন চেয়ারম্যানের মনে পড়ে সে তো কিছুদিন আগেই পাসওয়ার্ড চেঞ্জ করেছিল, যেটা শুধু ডংজুরই মুখস্থ আছে, আর সে নিজের জন্য একটা নোট করে রেখেছিল। এরপর সে এলডোকে বলে নিউ পাসওয়ার্ডটা সে খুঁজে তাকে পাঠিয়ে দিবে। এরপর চেয়ারম্যান সেই পাসওয়ার্ডটা খুঁজতে লাগে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর চেয়ারম্যান এলডোকে কল করে জানায় ডংজু ছুটি থেকে আসলে সে জ্যাংসিয়নকে টাকা দিবে। আর এটা শুনে এলডো হতাশ হয়ে যায়। অন্যদিকে সেই মাছওয়ালা ডংজুকে খাবার খেতে দেয়। ডংজু তাকে তার নাম হিউন বলে। সে ভুলে গিয়েছিল তার নাম কি আর সে এখানে কি করছে। মাছওয়ালা তাকে জানায় কেউ তাকে শ্যুট করেছিল, আর সে পানিতে ভেসে কিনারায় এসে পড়েছিল। সে যেন কোনো পুলিশের ঝামেলায় না পড়ে, তাই সে তাকে হসপিটাল নিয়ে যায়নি। সে নিজেই ডংজুর গুলি বের করে তাকে ট্রিটমেন্ট দিয়েছিল। এরপর পাস্টের সিন দেখানো হয়। আসলে সে যখন পানির নিচে তলিয়ে যাচ্ছিল হঠাৎ তার হুঁশ আসে, আর কোনো মতো সাঁতার কেটে কিনারায় পৌঁছায়, আর সারা রাত সেখানেই পড়েছিল। অন্যদিকে এলডোর নিয়ে আসা কম টাকা দেখে জ্যাংসিয়ন তাকে অপমান করছিল, যে সে চেয়ারম্যানের ফ্যামিলি মেম্বার্স হয়েও ডংজুর মতো সিক্রেট রুমে যেতে পারে না। এইদিকে মাছওয়ালা ডংজুর সব জিনিস দিয়ে দেয়, আর সেই ব্রেসলেটটাও দেয়। ডংজুর কিছুই মনে পড়ছিল না, আর তার ফোনটাও প্রায় নষ্ট হয়ে গিয়েছে। মাছওয়ালা বলে বুঝে শুনে ফোন অন করিও, কারণ যারা তোমাকে মারতে চায় তুমি তাদেরকেই আবার যদি কল দিয়ে ফেলো। ডংজুর মোবাইলে লাস্ট নাম্বার ইউন নামের ছিল, কিন্তু তখন ইউন নাম তার আম্মুর সাথে কথা বলছিল, যে তাকে হিচিওলের সাথে তার বাসায় যেতে বলছিল। আর চেয়ারম্যান তাকে এই শর্তে শেয়ার্স দিবে যদি সে হিচিওলের সাথে ভালো মতো সংসার করে। তখন ডংজুর দেয়া ইউন নামের সেই ফোনে কল আসে। তখন সেটা হিচিওল রিসিভ করে। ডংজু তাকে তার নাম হিউন বলে, আর হিচিওল ডংজুর গলা শুনে তাকে অনেক গালি দিয়ে কল কেটে দেয়। এইসব শুনে ডংজু আর সেই মাছওয়ালা অবাক হয়ে যায়। অন্যদিকে চেয়ারম্যান ইউন নামকে বলে দেয় তার বিয়ের বিজনেসের জন্য হয়েছে, আর শেয়ার্স পেতে হলে তাকে সংসার করতে হবে। সে ডংজু আর শেয়ার্স দুইটা একসাথে কখনোই পাবে না। অন্যদিকে হিচিওল ইউন নামের এক্সট্রা ফোনটা ইউন নামের আম্মুকে দিয়ে দেয়, আর বলে দেয় এই ফোন দিয়েই ডংজু ইউন নামের সাথে কানেক্টেড ছিল, আর এখন ডংজুর কল এসেছিল, আর আমার ভয়েস শুনে সে তার নাম অন্য কিছু বলছে। তার আম্মু সেই ফোনটা তার কাছেই রেখে দেয়, আর ইউন নাম শেয়ার্সের জন্য হিচিওলের সাথে যেতে রাজি হয়ে যায়।
রাতে এলডো এসে চেয়ারম্যানকে জানায় ইয়ট ওনার কল করেছিল। ডংজু নাকি একটা ইয়ট বুক করেছিল, আর সে মাঝ নদীতে ইয়ট রেখে কোথাও উধাও হয়ে গিয়েছে। চেয়ারম্যান বলে তার ছোট থেকেই ইচ্ছা ছিল সে ইয়টে করে সারাদিন ঘুরবে। সে তার ইচ্ছা পূরণ করেছে। তুমি ডংজুকে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসো, তাকে ছাড়া সব কাজ হার্ড হয়ে গিয়েছে। এরপর এলডো বাসায় আসলে তার ওয়াইফ তাকে ইউননামের এক্সট্রা ফোন দেখায় আর বলে এটা দিয়ে ইউননাম ডংজুর সাথে কথা বলে। আর আজও সে কল করেছিল, কিন্তু সেটা হিচিউল রিসিভ করেছে। এটা শুনে এলডো বিশ্বাস করে না, তাই সে নিজে কল করে। ডংজু কল রিসিভ করে বলে তুই আমাকে মেরেছিলি তাই না খুনি, এবার আমি তোকে মারতে আসবো। ডংজুর সাউন্ড শুনে এলডো খুশি হয়ে যায়, কারণ ডংজু মরে গেলে সেও জ্যাংসিয়নের হাতেই মরবে। এলডো কিছু না বলে কল কেটে দেয়। এইটা দেখে সেই মাছওয়ালা ডংজুকে বলে এখন হয়তো তোমার খুনি আবার তোমাকে খুঁজতে আসবে। অন্যদিকে এলডো জ্যাংসিয়নকে ডংজুর কথা জানিয়ে দেয়। এটা শুনে জ্যাংসিয়ন তাকে তাড়াতাড়ি ডংজুকে খুঁজতে বলে। এলডো জ্যাংসিয়নের অ্যাসিস্ট্যান্ট গুহ আর সবাই মিলে সমুদ্রে আসে পাশের এরিয়াতে ডংজুকে খুঁজতে। এদিকে ডংজু আর মাছওয়ালা একটা বোট নিয়ে বের হয়। মাছওয়ালা তাকে বলছিল তাকে গুলি করে মারা হয়েছিল। এলডো সেই অটে এসে দেখে সব আগের মতোই আছে। সে জ্যাংসিয়নকে কল করে জানিয়ে দেয় ডংজু তার ওটে আসেনি। অন্যদিকে গুহ আর তার গুন্ডারা এলাকায় ডংজুর ছবি দেখিয়ে জিজ্ঞেস করছিল। কিছুক্ষণ পর এলডো ওট থেকে নামার সময় ডংজুকে বোটে দেখতে পায়, আর তখন পা ফসকে পানিতে পড়ে যায় আর সাঁতার না পারায় ডুবে যেতে লাগে। তখন ডংজু পানিতে নেমে তাকে বাঁচায়। পরের সিনে এলডোকে হসপিটালে দেখি। এলডো এটা ভেবেই হয়রান হচ্ছিল যাকে সে জানে মেরে ফেলতে চেয়েছিল সেই তাকে আজ বাঁচালো। এইদিকে গুহ আর তার গুন্ডারা মাছওয়ালার বাসায় চলে আসে, কিন্তু তারা সেখান থেকে কাউকেই পায় না। তাই গুহ আরো ভালো করে আশেপাশে খুঁজতে বলে। এদিকে দেখি ডংজু আর মাছওয়ালা ঘরেই লুকিয়েছিল, আর গুন্ডারা চলে গেলে তারাও সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে এলডো ইউননামকে বলে দেয় যদি ডংজু তোমার সাথে কন্ট্যাক্ট করে সবার আগে তুমি আমায় খবর দিও। এটা শুনে হিচিউল বলে ভালো হতো যদি সে কখনোই আর ফিরে না আসতো। সে ইউননামের ক্লোজ যাওয়ার ট্রাই করে, কিন্তু ইউননাম তাকে দূরে সরিয়ে দেয়। এরপর তারা শপিং করতে আসে, আর শপিং মলে ডংজুকেও দেখতে পায়, যে তার পরা কোট দেখিয়ে বায়ারের ডিটেলস জানার ট্রাই করছিল। কিন্তু শপিং মলের স্টাফ তাকে কাস্টমার ইনফরমেশন দিতে পারবে না বলে দেয়। ততক্ষণে ইউননাম তার কাছে চলে আসে আর ডংজুকে দেখে ডংজু বলে ডাক দেয়। ডংজু ও ইউননামের দিকে তাকায়। তখন স্টোরের ম্যানেজারও ডংজুকে জিজ্ঞেস করে যে ট্রিপে যাওয়ার আগে সে তার গার্লফ্রেন্ডের জন্য যে ড্রেসটা কিনেছিল সে কি সেটা পছন্দ করেছিল। ডংজু তাকে জিজ্ঞেস করে আপনি কি আমায় চিনেন। হিচিউল তার কলার ধরে তাকে এইসব নাটক বন্ধ করতে বলে। সে তাকে মারতে লাগলে ডংজু সাইড হয়ে যায়, আর সে নিচে পড়ে নিজেই ব্যথা পায়। স্টোর থেকে যাওয়ার আগে ইউননাম তাকে একটা মোবাইল দিয়ে দেয় আর বলে পরে আমি তোমায় কল করব। ডংজু বলে যাওয়ার আগে তুমি তোমার নামটা অন্তত বলে যাও। ইউননাম তাকে তার নাম বলে দেয় আর গাড়িতে যেয়ে বসে। আর হিচিউল গুহকে ডংজুর লোকেশন বলে দেয়। গুহ সেই শপিং মলের উদ্দেশ্যে বের হয় আর জ্যাংসিয়নকেও এটা জানিয়ে দেয়। আর তার গুন্ডারা ডংজুকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল। গুহ আর তার গুন্ডারা ডেলিভারি ম্যান সেজে সেখানে পৌঁছে যায়। গুহ মলে যাওয়ার সময় ডংজুর সাথে তার গেটে দেখা হয়, কিন্তু ডংজু তাকে কিছুই বলে না। এরপর পিছন থেকে গুহ ডংজুকে বেহুশ করার ট্রাই করছিল। তখনই ম্যানেজার সেখানে চলে আসে আর ডংজুকে আবার ভিতরে নিয়ে যায়। আর গুহ বাইরে দাঁড়িয়ে নজর রাখছিল কখন আবার ডংজু স্টোর থেকে বের হবে। অন্যদিকে ডক্টর ডোসু আর ডক্টর কাং চেয়ারম্যানের ব্রেইনের প্রবলেমের ব্যাপারে কথা বলছিল, যে প্রবলেমের জন্য সে কোনো কিছুই মনে রাখতে পারে না। ডক্টর ডোসু যে কিনা চেয়ারম্যানের মেয়ের জামাই, সে চেয়ারম্যানকে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু চেয়ারম্যান নেক্সট থেকে ডক্টর কাংকে তার কাছে রিপোর্ট জানাতে বলে, কারণ সে ডাইরেক্টলি যেটা সত্য সেটাই বলে। এইদিকে গুহর গুন্ডারা স্টোরে এসে ডংজুকে দেখতে যায়। তখন ম্যানেজার জানায় সে তো এখান থেকে চলে গিয়েছে। এটা শুনে গুহ তার গুন্ডা নিয়ে আবার চারপাশে খোঁজ করা শুরু করে দেয়। ডংজু একটা হোটেলে এসে খাবার খায়, আর সেই হোটেলে চেয়ারম্যান আর তার মেয়ের জামাই ডক্টর ডোসু অন্য সাইডে বসে হিচিউলের বার্থডে পার্টির ব্যাপারে কথা বলছিল, যেটা চেয়ারম্যান ভুলে গিয়েছিল। চেয়ারম্যান জানায় সে তো তার সিক্রেট রুমের কোডও ভুলে গিয়েছে, কিন্তু ডংজু আসলে এটা নিয়ে আর প্রবলেম হবে না।
ডংজু খাবার খেয়ে হোটেলওয়ালাকে টাকা দিয়ে চলে যায়। হোটেলওয়ালা চেয়ারম্যানের কাছে এসে জিজ্ঞেস করে, আপনি যার সাথে আগে এখানে আসতেন তাকে কি জব থেকে বের করে দিয়েছেন? সে এখনই খাবার খেয়ে গেল আর এমন বিহেভ করলো যেন সে আমাকে জানে না। ডংজুর কথা শুনে চেয়ারম্যান তাকে খোঁজার জন্য তাড়াতাড়ি বাইরে আসে, কিন্তু ততক্ষণে ডংজু চলে গিয়েছে। তখন ইউননাম ডংজুকে কল করে বলে, আমি তোমাকে চেয়ারম্যানের বাসার অ্যাড্রেস দিচ্ছি, আজ রাতে সেখানেই চলে এসো। আমি সেখানে তোমার সব বুঝিয়ে দিব যে তুমি ডাইসান গ্রুপের সিইও ডংজু। তখন ডংজুর স্টোর ম্যানেজারের কথা মনে পড়ে, যে তাকে জানিয়েছিল যে সে চেয়ারম্যানের থেকে ছুটি নিয়েছিল, তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ট্রিপে যেতে চেয়েছিল, আর তাই সে তাদের স্টোর থেকে কাপড় বানিয়েছিল আর মেজারমেন্ট ইউননামের দিয়েছিল। আর হিচিওলের রিয়েকশন দেখে মনে হলো ডংজুর গার্লফ্রেন্ড ইউননামই ছিল। তখন ডংজু স্টোর থেকে বের হওয়ার জন্য অন্য রাস্তার ব্যাপারে জিজ্ঞেস করে, আর সেখান দিয়েই বের হয়ে যায়। প্রেজেন্টে সে তার স্যুটে লাগা গুলির ছিদ্র দেখে বুঝতে পারে কেউ তাকে জানে মেরে ফেলতে চাইছে। আর গুহর গুন্ডারাও ডংজুকে খুঁজে পায়, আর একজন লোক ইনজেকশন নিয়ে তাকে অ্যাটাক করতে যায়। একজন তার কাঁধে হাত রাখে, ডংজু তাড়াতাড়ি তাকে অ্যাটাক করতে লাগে। আসলে চেয়ারম্যান চাই তার কাঁধে হাত রেখেছে, আর গুন্ডা চেয়ারম্যানকে দেখে চলে যায়। ডংজু চেয়ারম্যানের হাত ছেড়ে দেয়। চেয়ারম্যান জিজ্ঞেস করে, তুমি এতদিন ধরে কোথায় ছিলে? আর এই এপিসোডটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।